এবার বাংলাদেশ ছেড়ে ভারতে গিয়ে ভারতীয় নারী বিয়ে করবেন লিডার খায়রুল দেওয়ান। তিনার দাবি, বাবাখোর, ড্যান্ডিখোর আর গাঁজাখোরে ভরে গেছে বাংলাদেশ। ভারত চলে যামগা, ভারতের মায়ের লগে প্রেম টেম কইরা অর্ডার দা পলায় যামগা, ভারতে গিয়ে থাক, বাংলাদেশ আর থাকবো না। বাংলাদেশে ডাইন্ডকুর গাঁজাখোর এগো জ্বালা যন্ত্রণাতে রাজনীতি করতে হবে। শুধু খায়রুল দেওয়ান একা নয়, সাথে তিনার ডান হাত এম নাসির আলমকে সাথে নিয়ে দুজনে ভারতে গিয়ে বিয়ে করবেন, এমন একটি কল রেকর্ড এসে পৌঁছায় আনোয়ার টিভির হাতে। আগে ভারতটারে দখল করে চলেন, আপনার সৌদি আরবতে চলেন, আর আমি এই দেশতে চলি। জায়গা দুজনে দুইটা বিয়া শাদী কইরা, শোনেন, বিয়া তো সাইড করা যায় মুসলমান, বিয়া শাদী কইরা ওই দেশের সুন্দরী মায়ালিয়া সংসার টংসার করি, আর ওই দেশটা দখল করে বাবরি মসজিদের পাশেই পাগড়ি টুপি পইরা, আপনি যেমন পাগড়ি পরেন না সৌদি আরব, ইসলাম প্রচারে নাই না। দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাচ্ছি এম নাসির আলমের কাছে। সেখানে আছেন আমাদের আনোয়ার টিভির নারী সাংবাদিক নার্গিস আপা। দেশে পরিমণি, রিয়ামণির মতো এত সুন্দরী অবিবাহিত মেয়ে থাকতে কেন তিনি দেশে বিয়ে করবেন না? না না না, এসব রিয়ামণি পরিমণি যত সুন্দরী হোক, এদের স্বভাব চরিত্র ভালো না। এরা কত যে বিয়ে করছে, কত স্বামীর সাথে যে সংসার করছে, এর কোনো হিসাব না। এদেরকে আমার লিডার বিয়ে করবে না। তাহলে কি ভারতের তামিল তেলেগু মুভির নায়িকা যেমন রাশমিকা মান্দানা, তামান্না বাটিয়া এমন নারীদের বিয়ে করবেন তিনি? না না, এই ভারতের তেলুগু মুভির নায়িকা, এদের স্বভাব চরিত্র ভালো না। এরা যদিও বলে বিয়ে করে না, কিন্তু এদের ভিতরে অনেক কিছু হয়। আমার লিডার বিয়ে করবেন ভারতের নরেন্দ্র মোদীর নাতিকে। ওই নাতিকে মুসলিম বানিয়ে তিনি বিয়ে করবেন এবং পুরো ভারতবর্ষ দখল করে সে দেশে তিনি রাষ্ট্রপতি হবেন। কারণ ভারতে যেসব মুসলিম জাতি আমাদের নির্যাতিত হচ্ছে, তাদেরকে রক্ষা করবে এবং আমাদের যে বাবরি মসজিদ ছিল, সে বাবরি মসজিদ আবার বিনির্মাণ করবে। আমি শুনেছি যে নেতা আপনাকে ভারতেও বিয়ে দেবেন। না, আমি বিয়ে করব না। আমার অলরেডি একটা বউ আছে। এখন বিয়ে করতে গেলে বউ দৌড়াইবো। যেহেতু লিডার বলছে 4টা বিয়ে করা যাবে ইসলামে, তারপরও ভাই আমি এখন পারব না। বউ দৌড়াইবে আমারে।